বিজেপি কর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৈষ্ণবনগর থানার কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের হাজিনগর এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বিজেপি কর্মী ও তার স্ত্রী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগেই তাদের ওপর তৃণমূলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। স্থানীয় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের বিভিন্নভাবে হুমকি দিত বলেও অভিযোগ। পরিবারের দাবি, তারা বিজেপিকে ভোট দেওয়ার পর থেকেই পড়শিদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং একাধিকবার ভয় দেখানো হয়। অভিযোগ, আচমকায় হাসুয়া, লাঠি ও সোটা নিয়ে একদল দুষ্কৃতী তাদের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। বিজেপি কর্মী ও তার স্ত্রী বাড়ির বাইরে থাকাকালীন তাদের লক্ষ্য করে অতর্কিতে হামলা করা হয় বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম হন দুজনেই। বিজেপি কর্মীর স্ত্রীর মাথায় আঘাত লাগে বলেও জানা গিয়েছে। পাশাপাশি বাড়ির চারপাশে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আহত বিজেপি কর্মীর মেয়ে জানান, আমার মা ও বাবা বাড়ির বাইরে ছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়, ফেলে দিয়ে বেধড়ক মারধর করা হয়। আমাদেরও বাইরে বেরিয়ে আসার জন্য উত্ত্যক্ত করা হচ্ছিল। পরে বাবা মা কিছুটা সচেতন হলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি, দোষীদের কঠোর শাস্তি চাই। ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দক্ষিণ মালদা বিজেপির সহসভাপতি তারক ঘোষ বলেন, বিজেপির সমর্থক পরিবারের ওপর যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তাদের তীব্র প্রতিবাদ জানাই। তৃণমূল ভুলে গেছে তারা আর সরকারে নেই। প্রশাসনের কাছে আবেদন, 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। আমরা পুলিশ প্রশাসনের ভূমিকাও নজরে রাখছি। আজকে বাংলার জনগণ এই তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করে দিয়েছে, কিন্তু তৃণমূলের এখনও বেশ কিছু গুন্ডা রয়েছে, তাদেরকেও ধরে জেলে ভরতে হবে। অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, ঘটনার কথা শুনেছি, এখন কিছু হলেই তৃণমূল কংগ্রেসের নাম জড়ানো হচ্ছে, কাউকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আসল ঘটনা কি তা পুলিশ তদন্ত করে দেখবে। আমরা যতদূর শুনেছি এটি দুই প্রতিবেশীর মধ্যে গ্রাম্য বিবাদের ঘটনা। কী হয়েছে, বাড়িতে গণ্ডগোল হয়েছে, মানে 4-5 দিন, মানে ভোটের আগে থেকে বলেছে যে তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও। আমার বাবা তৃণমূলকে ভোট দেয়নি, আমার বাবা বিজেপি করে, দিয়ে খুব হুমকি দেয়, হুমকি দিতে হুমকি দিয়েই থাকে। আবার বিজেপি বেরিয়ে গেল তবু হুমকি দিচ্ছে। হ্যাঁ, বিজেপি বেরিয়ে গেল তবু হুমকি দিচ্ছে যে কী করছে, আমরাকে ভোট দিসনি, বিজেপিকে বের করলি, অমুক ধুমুক দিয়ে খুবই গালাগাল দিচ্ছে। গালাগাল দিতে তখন আমার বাবারা চুপচাপ আছে যে আমরা বাড়াবাড়ি করবো না, যে যা হাতে উপর মহলের ভোট, আমরা কিছুর জন্য বাড়াবাড়ি করবো। আমার বাবারা বাড়াবাড়ি করেনি, যে আমার বাবারা চুপচাপ থাকে। দিয়ে থাকতে আবার আজকে সকাল থেকে কিন্তু আমার বাবারাকে গালিগাল দিচ্ছে, আমার বাবাকে, মাকে, ভাইকে, সবাইকে গালিগাল দিচ্ছে। গালিগাল দিতে আবার দোতলার উপরে উঠলো, উপর থেকে তোমার ইট পাটকেল, মানে যা পেরেছে তা চালাচ্ছে। তখন আমার ভাইয়েরা প্রতিবাদ করছে, মানে মুখে বলছে যে কি এরকম কেন করছো, এরকম কেন করছো, আমরা কি করেছি। তখন আবার কি করলো, আবার চারদিক থেকে বাড়ি ঘর ঘেরাও করলো, ইট হাঁসুয়া যা ছিল সব কিছু নিয়ে বাড়ি ঘর ঘেরাও করলো। বাড়ি ঘর ঘেরাও করে আমার বাবাকে, আমার মাকে টেনে ছিঁচড়ে মারধর করেছে, চবড়ের মধ্যে মারধর করেছে পার্শ্বকার বাড়ির লোক। ওরা যারা মেরেছে তারা তৃণমূল করে? হ্যাঁ, যারা মেরেছে তারা তৃণমূল করে। আমার বাবা কি করছে, বিজেপি করে। মানে এখন মেরে দিয়ে কোথায় ভর্তি আছে আপনার বাবাকে? হাসপাতালে? আমার বাবা মা হসপিটালে ভর্তি আছে, দারিয়াপুর হসপিটালে। তো যারা মেরেছে তারা কি বলেছিল যখন মারে, তখন কি বলছিল তারা? যারা মারে তখন বলেছে মারবো, কাটবো, ধরবো, হ্যাঁ, আমরা ভোট না দাও তো অমুক করবো, ধুমুক করবো, দিয়ে এই তো হুমকি দেওয়া ছিল। হ্যাঁ, তো আমার বাবারা বাড়াবাড়ি করবে না, তার জন্য আমার বাবারা চুপচাপ ছিল। আমার বাবারা ভাবতে পারেনি যে আজকে আমরা ঘর ঘেরাও করে মারধর করবে। হ্যাঁ, দিয়ে মারধর করেছে, ঘর ঘেরাও করে বাড়ি থেকে ছিঁচড়ে দিয়ে মেরেছে। ইট নিয়ে মেরেছে, বাঁশ নিয়ে মেরেছে, হেঁচে নিয়ে মেরেছে, যেটা পেয়েছে সেটা নিয়ে মেরেছে, যা ছিল ওদের হাতে। এখন কি চাইছেন আপনারা? এটার আমরা শাস্তি চাই। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়ে, পুলিশ গেছিল, সাথে পুলিশ ছিল ওখানে। পুলিশেরা আমার মাকে গাড়িতে বুঝে দিল, অ্যাম্বুলেন্সে আমার মাকে বুঝে দিল গাড়িতে। তারপর হাসপাতাল নিয়ে এসেছেন? তারপর আমরা হাসপাতাল নিয়ে এসেছি। আপনার নাম? আমার নাম বিউটি মণ্ডল। আচ্ছা, যারা মেরেছে তারা কি তৃণমূল করে? হ্যাঁ, তারা তৃণমূল করে, সবাই তৃণমূল, যারা মেরেছে সবাই তৃণমূল। আপনার থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। আপনার নাম? আমার নাম বিউটি মণ্ডল। দেখুন, আমিও শুনেছি বসুরনগরের কুম্ভিরার হাদিনগর এলাকায় একটি গন্ডগোলের
ঘটনা ঘটেছে, সেখানে একটা মহিলাকে মারধর করা হয়েছে। তিনি বৈষ্ণবনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। অভিযোগ, তিনি বিজেপি করতেন, তাই তৃণমূলের লোকে তাকে মেরেছে। দেখুন, এখন তো কিছু হলেই, কোথাও মারামারি হোক আর ঝামেলা হোক, কিছু হলেই চট করে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে সবাইকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এখন সেটা সত্যি কিনা সেটা পুলিশ তদন্ত করবে। পাশাপাশি বাড়ি একই গ্রামে থাকে, গ্রাম্য বিবাদ বা পারিবারিক বিবাদ হতে পারে, কিছু হতে পারে। সেই বিবাদকেই যদি তৃণমূল নাম দিয়ে দেওয়া হয় তাহলে কিছু করে। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করুক, তদন্ত করে সত্য কি ঘটনা জানতে পারবে। যদি তাই হয় তাহলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে, এর বেশি তার কিছু বলা যাবে না। বৈষ্ণব বিধানসভার কুম্ভীরা অঞ্চলে হাদিনগরে যে দুর্ঘটনা ঘটেছে, বিজেপির কর্মীর ওপর টিএমসির দুষ্কৃতীরা হামলা করেছে, ইট পাথর ছুঁড়েছে, লাঠি হাঁসনি আক্রমণ করেছে, মহিলাদের মাথা ফাটিয়েছে, হসপিটালে ভর্তি রয়েছে। এই ধরনের জঘন্যতম আচরণ টিএমসির দুষ্কৃতীর কাছেই কিন্তু দেখা যায়। এখন বিজেপি সরকার আছে, এখন টিএমসি সরকার নয়, এবং প্রশাসনকে খোলা ছাড় দেওয়া আছে। আপনারা 24 ঘন্টার মধ্যে এই ধরনের দুষ্কৃতীকে জেলে পুরে দিন, অন্যথা কিন্তু তা আপনাদের ওপর কিন্তু আমরা কড়া নজর রাখছি। যে বৃহস্পতিবারে যে ঘটনাটা ঘটেছে, তারপরে থেকে এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু অ্যারেস্ট হচ্ছে না। আপনারা খুব তাড়াতাড়ি এই ধরনের দুষ্কৃতীকে ধরে জেলে পুরে দিন, এবং প্রশাসনের দিক থেকে কোনো ধরনের দুর্বলতা যেন না দেখা যায়। এই টিএমসি সরকারকে তো উৎখাত করে ফেলেছে জনগণ। এই ধরনের গুন্ডাগুলোকে একটাও বাইরে না থাকে, সবটাকে জেলে পুরে দিতে হবে। এবং কোথাও টিএমসি কর্মীরা যেন বিজেপির কর্মীরা আক্রমণ না করতে পারে, প্রশাসনকে কড়া হাতে দমন করতে হবে। আমরা আপনাদের পাশে আছি, নিশ্চিতভাবে আপনারা কাজ করুন, সমাজে এই ধরনের আগাছাগুলোকে তুলে ফেলে দিন।